প্রতি বছর ন্যায় এবারও আমাদের আশ্রমের দোল পূর্ণিমা বসন্ত উৎসব দোল পূর্ণিমার শুরু হয়েছে। দোল পূর্ণিমার পূর্ব দিনে অর্থাৎ গতকালকে আমাদের অধিবাস শুরু হয়েছে 5:30 নাগাদ। তারপর চাচর, যেটা হয় ভুরুত উৎসব চাচর, সেটাকে দাহন করা হয়েছে। এই হোলি উৎসবের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পুরাকালে যে যুদ্ধ, ব্রহ্মণ্য স্বয়ং যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নিমিত্তে যে রক্তখনন হয়েছিল, সেই রক্তখনন থেকেই সেই হোলির উৎসব শুরু হয়েছে। হিরণ্যকৌশিকের পুত্র ছিলেন প্রহ্লাদ ছিলেন অতি বিষ্ণু ভক্ত। তিনি বিষ্ণু ভক্ত হওয়াতে তার নানান উদ্দীত হইতে লাগিলেন এবং হিরণ্যকশির ভগিনী হোলিকা দেবী প্রহ্লাদকে অগ্নিদণ্ড করার জন্য তিনি অগ্নিতে নিয়ে গেছিলেন, কিন্তু প্রহ্লাদ রূপিণী হিরণ্যকশির পুত্র প্রহ্লাদ নিজেই বেঁচে গেছেন এবং হিরণ্যকশিকের ভগিনী হোলিকা দেবী উনি অগ্নিদণ্ডে নিজেই দগ্ধ হয়েছিলেন। এতে আমাদের অশুভ শক্তি বিনাশ এবং প্রহ্লাদ রূপিণী শুভ শক্তির জয় হয়েছে। এই কারণে আমাদের উৎসব পালিত হয়। এই পঞ্চমী পূর্ণিমা থেকে পঞ্চমী অবধি যে 5টি দোল হয়, এর থেকে বসন্ত উৎসব যে দোল, সেই দোলটি উৎকৃষ্ট এবং সর্বভাবে সেটি আমাদের হিন্দু সনাতন ধর্মে পালিত হচ্ছে। নবদ্বীপে শ্রীকৃষ্ণের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, সেই দিন দোল পূর্ণিমা উপলক্ষে সেই দিন নবদ্বীপেও সেই বিশেষ আলোড়নভাবে দোল পূর্ণিমা উদযাপন হচ্ছে। সেই হিসাবে আমাদেরও সব সনাতন ধর্মী ভারতবর্ষে এবং বিভিন্ন স্থানে সেই দোল পূর্ণিমার উৎসব পরিচালিত।